হাই এভরিবডি, আই এম ডায়েটিশিয়ান দেবলীনা কর্মকার, নিউট্রিশনস দ্য ডায়েট ব্লগে আপনাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যেহেতু এখন গরমকাল, তো এই গরমের সময় বাচ্চাদের জন্য কি কি ধরনের প্রিকশন নেওয়া উচিত সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাট ভিডিওটা শুরু করার আগে যেটা আমি সবসময় বলি, যদি আপনাদের এই ভিডিওস গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটার ইংলিশ ভার্সনটা যদি আপনারা পড়তে চান তাহলে এটার উপরে আমি একটা ব্লগ লিখেছি, যেটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আপনারা চাইলে সেখানে গিয়েও ব্লগটা দেখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে, বাচ্চাদেরকে হাইড্রেটেড রাখাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ বাচ্চারা ভীষণভাবে অ্যাক্টিভ থাকে সারাদিনই, খুব স্বাভাবিক সেটা। এবং তার ফলে কিন্তু বাচ্চাদের এই গরমের সময় ঘামের পরিমাণও বেশি হয়, এবং ঘামের সাথে সাথে যেরকম ওয়াটার লস হয়, এবং তার সাথে সাথে কিন্তু সোডিয়াম, পটাশিয়াম এই ধরনের ইলেকট্রোলাইটস কিন্তু লস হতে থাকে তাদের শরীর থেকে। তো সেই কারণে সঠিক পরিমাণে বাচ্চাকে জল পান করানোটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং শুধু জল পান করালেই হবে না, তার সাথে সাথে যদি কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আপনারা বাচ্চাকে দিতে পারেন সেটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। বিশেষ করে যখন বাচ্চা কোনো আউটডোর অ্যাক্টিভিটি থেকে আসছে বা স্কুল থেকে ফিরছে, তখন তাকে আপনারা চাইলে বাড়িতে বানানো নুন চিনি লেবুর জল করে দিতে পারেন, ছাতুর শরবত দিতে পারেন, ডাবের জল দিতে পারেন, যেটা অত্যন্ত উপকারী একটা ন্যাচারাল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। লাস্সি বানিয়ে দিতে পারেন, বেলের শরবত দিতে পারেন, আমপানা শরবত বানিয়ে দিতে পারেন। এই ধরনের বাড়িতে বানানো ড্রিঙ্কস গুলো কিন্তু অবশ্যই আপনারা জলের সাথে সাথে বাচ্চাকে দিতে পারেন, যেগুলো কিন্তু বাচ্চাকে হাইড্রেটেড রাখতে ভীষণভাবে হেল্প করবে। কারণ অত্যাধিক ডিহাইড্রেশন যদি কোনো বাচ্চার হয়ে থাকে বা হয়ে যায়, সেটা কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে। সেটার জন্য হেডেক হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে, হিট জনিত কোনো সমস্যার সম্মুখীন বাচ্চাকে হয়তো হতে পারে। তো সেই কারণে পেরেন্ট হিসাবে কিন্তু এটা আপনাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে, যাতে বাচ্চা যেন ডিহাইড্রেশনের শিকার কোনোভাবেই এই গরমের সময় না হয়। এই প্রসঙ্গে আরেকটা জিনিসে যেটা বলার সেটা হচ্ছে যে, অনেক সময় দেখা যায় যে রাস্তায় বেরোনোর পর বাচ্চা হয়তো কোনো ফ্রুট জুস বলুন বা লাস্সি বলুন, এরকম কোনো ঠান্ডা ড্রিঙ্ক খেতে চাইছে, এবং সেই ক্ষেত্রে অনেক সময় আমরা রাস্তায় যে সমস্ত দোকানে জল মানে এই ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় সেখান থেকে কিনে দিই, কিন্তু সেটা ঠিক নয়। কারণ এই সময় কিন্তু ওয়াটার বর্ন ডিজিজ হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে এইগুলো থেকে। তো সেই কারণে যদি এরকম কিছু বাচ্চাকে কিনে দিতে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই দোকানে সিল্ড বটলে যে যদি কোনো জুস বলুন বা লাস্সি বলুন যেগুলো পাওয়া যায়, সেইগুলো কিন্তু কিনে বাচ্চাকে দেবেন। রাদার এমনি রাস্তার পাশের যে দোকানে লুজ ভাবে যে জিনিসগুলো বিক্রি হয় তার থেকে এগুলো কিন্তু অনেকটাই সেফ। আর এর সাথে আরেকটা জিনিসও বলবো, সেটা হচ্ছে যে ধরুন আপনার বাচ্চা কোনো স্কুল থেকে বা কোনো আউটডোর অ্যাক্টিভিটি করে বাড়িতে ফিরছে, এবং আপনি তার জন্য বাড়িতে কোনো হেলদি জুস হয়তো বানিয়ে রাখলেন বা হেলদি কোনো ড্রিঙ্ক আপনি বানিয়ে ফ্রিজে রেখে দিলেন। এবার বাচ্চা এলো, এসেই সাথে সাথে তাকে ফ্রিজ থেকে বার করে ওই ঠান্ডা জুসটা একদমই প্রোভাইড করবেন না। কারণ আপনি জানেন যে আপনার বাচ্চা কখন আসে। সবসময় চেষ্টা করবেন তার কিছুক্ষণ আগে জুসটাকে বাইরে রেখে দিতে, এবং সেটার যাতে প্রচন্ড ঠান্ডা ভাবটা কিছুটা কেটে যায় সেটাকে এনশিওর করবেন। কারণ প্রচন্ড গরম থেকে বাচ্চা এসেই যদি একদম ফ্রিজের কনকনে ঠান্ডা কোনো জুস বা ড্রিঙ্ক বা জল যাই হোক না কেন সেটা যদি খায়, সেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক। সুতরাং সেই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখবেন। এবার নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে সিজনাল ফল। গরমকালে যে যে ধরনের ফল আপনার সিজনালি লোকালি আপনার মার্কেটে পাওয়া যায়, অবশ্যই সেই ফলগুলোকে আপনারা আপনাদের বাচ্চার ডায়েটে রাখবেন। কারণ ফলে যেমন ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে, ঠিক সেরকমই এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস এগুলো রয়েছে, যেগুলো কিন্তু বাচ্চার হেলদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। এবং তার সাথে সাথে গরমকালে বেশ কিছু ফল থাকে যেগুলোর ওয়াটার কন্টেন্ট কিন্তু বেশ হাই থাকে। তো সুতরাং সেগুলো আপনার নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের সাথে সাথেও কিন্তু ডিহাইড্রেশন প্রিভেন্ট করতেও হেল্প করবে। যেমন ধরুন আম, তরমুজ, তারপরে সবেদা, তালশাঁস,
যে বেল যেটা দিয়ে আপনারা শরবত বানিয়ে দিতে পারেন, ফুটি এই ধরনের ফল, লিচু এই ধরনের ফলগুলো কিন্তু গরমকালে আপনারা আপনাদের লোকাল মার্কেটে পেয়েই যাবেন। তো সুতরাং সেই ধরনের ফলগুলোকে অবশ্যই কিন্তু আপনারা বাচ্চার ডায়েটে ইনক্লুড করবেন। এবং সে তার সাথে সাথে আরেকটা জিনিসও বলবো, সেটা হচ্ছে যে গরমকাল মানেই দেখবেন প্রচুর বিক্রেতারা কাটা ফল নিয়ে কিন্তু রাস্তার ধারে মানে বিক্রি করার জন্য রাখেন। সবসময় কিন্তু এই ধরনের ফলগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এই ধরনের ফল দীর্ঘক্ষণ ধরে কেটে রাখা ফল কিন্তু একদমই শরীরের জন্য ভালো নয়, এবং হাইজিনের দিক থেকেও যদি দেখতে হয় তো কোনোভাবেই সেটা কিন্তু হাইজিনিক নয়। তো সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই কাটা ফল একদমই দেবেন না। বাইরে যদি মানে ফল আপনার বাচ্চাকে প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে গোটা ফল আপনি কিনুন, এবং সেটা যাতে আপনার সামনে কাটা হচ্ছে এবং প্রপার হাইজিন মেনটেন করে কাটা হচ্ছে সেটাকে কিন্তু অবশ্যই এনশিওর করবেন, এবং তারপরে আপনাদের বাচ্চাকে প্রোভাইড করবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার খাবার যেন সহজপাচ্য হয়, সেটাকে অবশ্যই এনশিওর করবেন। তার কারণ হচ্ছে এই গরমকালে টেম্পারেচার প্রচন্ড বেশি থাকে, তার ফলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ব্লাড ফ্লো ভীষণ স্লো হয়ে যায়। ফলত যদি আপনি প্রচন্ড তেল মশলা জাতীয় খাবার বা বিভিন্ন ধরনের যে সমস্ত প্রসেসড ফুড বলুন বা ডিপ ফ্রাইড ফুড বাচ্চাকে দেন, সেটা কিন্তু বাচ্চার হজম করতে অনেক বেশি সমস্যা হবে, যার ফলে ইনডাইজেশন বলুন বা স্টমাক ক্র্যাম্প বলুন বা এই ধরনের যে সমস্ত ডাইজেশন রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেগুলো কিন্তু বাচ্চাদের এই গরমকালে হওয়াটা খুব কমন। তো সেই কারণে যে সমস্ত খাবার বাচ্চা খুব সহজেই হজম করতে পারবে সেই ধরনের খাবারগুলো অবশ্যই কিন্তু বাচ্চাকে দেবেন, এবং এনশিওর করবেন যাতে বাচ্চা বাড়ির তৈরি সহজপাচ্য খাবার খায়, বিশেষ করে এই গরমের সময়। সেক্ষেত্রে আপনারা ভাত দিতে পারেন, ভাত, ডাল, মাছ, চিকেন, ডিম বা পোলট্রি, ঘরে পাতা টক দই যেটা অত্যন্ত উপকারী বিশেষ করে এই গরমের সময়। সেটা যেমন আপনার গাট হেলথকে ভালো রাখতে ভীষণভাবে হেল্প করবে, আর আপনার গাট হেলথ যদি বাচ্চার ভালো থাকে তো খুব স্বাভাবিকভাবেই তার ডাইজেশন ক্ষমতাটাও কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকবে বা ভালো হবে। শশা এই ধরনের যে সমস্ত খাবারগুলো বাড়িতে আপনারা বানিয়ে দিতে পারবেন খুব সহজেই, সেই ধরনের খাবারগুলো বা গ্রিন লিফি ভেজিটেবলস এই ধরনের খাবারগুলো কিন্তু অবশ্যই বাচ্চাকে দেবেন। এবং তার সাথে 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 আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে অনেক বাচ্চাই স্ট্রিট ফুডের দিকে একটু ঝোঁক থাকে। তো সেই ক্ষেত্রে এই বিশেষ করে এই গরমের সময় যতটা পারবেন প্রসেসড ফুড বলুন, ফ্রাইড ফুড বা ডিপ ফ্রাইড ফুড, স্ট্রিট ফুড, তারপরে ধরুন ক্যান্ড ফুড বা ধরুন অত্যন্ত সুগারি যে সমস্ত ড্রিঙ্কস দোকানে অ্যাভেলেবেল থাকে বা কার্বোনেটেড ড্রিঙ্কস, এই ধরনের খাবারগুলো থেকে যতটা সম্ভব পারবেন বাচ্চাকে দূরে রাখবেন, বিশেষ করে এই গরমের সময়। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে হাইজিন মেনটেন করা গরমকালে এটা অত্যন্ত প্রয়োজনীয় বাচ্চাদের জন্য, তো বিশেষ করে বিকজ বাচ্চারা সারা দিন প্রচন্ড অ্যাক্টিভ থাকে, যেটা বাচ্চাদের বয়স অনুযায়ী ভীষণ ন্যাচারাল একটা জিনিস, এবং তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জিনিস ধরছে, এগুলো তারা করেই থাকে। তো খুব স্বাভাবিকভাবেই তাদের হাতের মাধ্যমে কন্টামিনেটেড হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা থাকে। তো সেই কারণে বাচ্চা যখন কোনো খাবার খাচ্ছে বা বাড়িতে যখন সে বাইরে থেকে আসছে, অবশ্যই এনশিওর করবেন যাতে বাচ্চা প্রপারলি হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে খায়, এবং সেই মতন অ্যাজ এ পেরেন্ট কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে এডুকেট করবেন, এটা ভীষণভাবে প্রয়োজনীয়। এবং তার সাথে সাথে গরমকালে কিন্তু নিয়মিত বাচ্চাকে স্নান করাবেন, বিকজ গরমকাল মানেই ঘাম হয়, এবং অত্যাধিক ঘাম হওয়ার ফলে যদি বাচ্চা পরিষ্কার না থাকে প্রপারলি সেক্ষেত্রে তার হিট র্যাশ হওয়ার একটা সম্ভাবনা থাকে, প্লাস তার সাথে সাথে ঘামের দুর্গন্ধ হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। তো সেই কারণে রোজ বাচ্চাকে স্নান করানো বা বাচ্চাকে প্রপারলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। এবং এই একই জিনিসে বলবো বাচ্চার পায়ের ক্ষেত্রে, মানে যেহেতু মানে বাচ্চারা ধরুন খেলাধুলা করবে সেটাই স্বাভাবিক, বিকেলবেলা হয়তো বাচ্চা খেলতে যাচ্ছে, তো সেক্ষেত্রে বাচ্চা জুতো মোজা পরে যদি খেলতে, অনেক সময় বাচ্চারা তো খালি পায়েও খেলতে থাকে, তো ফলত পায়ের দিকে যত্ন নেওয়াটা কিন্তু প্রচন্ড প্রয়োজন। এবং সেক্ষেত্রে যখন বাচ্চা বাইরে থেকে খেলাধুলা করে আসছে তখন কিন্তু যেরকম বাচ্চার হাত আপনি নিয়মিত ধোবেন সেরকম ভাবে কিন্তু বাচ্চার পাও পরিষ্কার করাটা ভীষণভাবে
প্রয়োজনীয়। সো ওভারঅল গরমকালে বাচ্চাদের জন্য প্রপার হাইজিন মেনটেন করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। তো লাস্ট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে টেম্পারেচার রেগুলেট করা, যেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ গরমকাল মানে এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এসি রয়েছে। আর গরমকাল মানে দিনের বেশিরভাগ সময়ই এসি চলে। এবার কোনো বাচ্চা ধরুন বাড়ির বাইরে থেকে প্রচন্ড গরম থেকে সে বাড়িতে এলো এবং এসেই সে দুম করে এসি রুমে গিয়ে ঢুকে বসলো, এবার সেটা তাকে সাময়িক আরাম তো দিচ্ছে, ঠিক আছে, কিন্তু দীর্ঘমেয়াদী ফল হিসেবে সেটা কিন্তু তার স্বাস্থ্যের জন্য একদমই উপকারী নয়। কারণ এই প্রসেসটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে সেটা কিন্তু বাচ্চার কোথাও না কোথাও গিয়ে তার রেসপিরেটরি প্রবলেমের কারণ হতে পারে, সর্দি কাশি এগুলো হতে পারে, নেজাল ইনফেকশন হতে পারে, ড্রাই স্কিনের একটা সমস্যা আসতে পারে। তো সেই কারণে এই জিনিসটাকে যাতে বাচ্চা অ্যাভয়েড করে সেটাকে কিন্তু অবশ্যই এনশিওর করবেন। বাচ্চা যখন বাইরে থেকে আসছে তাকে এনশিওর করুন সে যেন একটা নর্মাল রুম টেম্পারেচারে ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসে, তারপরে সে এসি রুমে যাতে যায় সেটা অবশ্যই এনশিওর করবেন। প্রচন্ড গরম থেকে প্রচন্ড ঠান্ডায় যদি সে ঢোকে সেটা কিন্তু কোনোভাবেই হেলদি নয়। আজকে না হলেও কিছু এই প্রসেস কন্টিনিউয়াসলি চলতে থাকলে সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে বাচ্চার শরীরের ওপর এফেক্ট ফেলতে পারে। সুতরাং অ্যাজ এ পেরেন্ট এটা আপনাদের দায়িত্ব বাচ্চাকে প্রপারলি এডুকেট করা, যে কিভাবে রুম টেম্পারেচারকে রেগুলেট করবেন বা কিভাবে আপনি এসি কে ব্যবহার করবেন সেটা বাচ্চা করবে, সেই জিনিসটা কিন্তু বাচ্চাকে বোঝানোটা ভীষণভাবে প্রয়োজন। সো এটা ছিল সামারের সময় ডায়েট রিলেটেড বলুন বা ইন জেনারেল বাচ্চাদের জন্য 5টা টিপস, যে এই প্রচন্ড গরমে বাচ্চাদেরকে কিভাবে আপনারা ডিল করবেন বা বাচ্চাদের হেলথকে ভালো রাখবার জন্য কোন কোন বিষয়গুলোকে আপনারা নজরে রাখবেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।